এ কি আজকেও আজকে কি? আজকেও তুমি ইলেকট্রিশিয়ানের দোকান সাইজে আসছো? এটা তুমি কি বলতেছো চাঁদনি বেগম? আমি একজন ইলেকট্রিক ম্যান। 10 গ্রামের মানুষ আমাকে টেস্টার শুরু হিসেবে জানে। ইলেকট্রনিক্স নিয়েই হচ্ছে আমার কাম। আশ্চর্য ব্যাপার, আমার কাছে এইটা থাকবে না তো কি থাকবি? এই ঢোল ব্যঞ্জো দোতারা এসব নিয়ে কি আমি টুং 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 করে বাজাবো নাকি? তুমি কি বুঝতে পারতেছো না তোমার প্রেমিক একজন কত ইম্পর্টেন্ট মানুষ? 10 গ্রামে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আমাকে কল করা হবে, বলা হবে হোয়ার টেস্টার শুরুস, কাম কাম কাম। আমিও তখন রান রান রান। এই জন্যই পূর্ব প্রস্তুতি স্বরূপ এগুলো আমার সাথে রাখতে হয়। তাইলে পরে আমার সাথে প্রেম করার দরকার কি? ইলেকট্রিশিয়ান মানুষ, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির সাথে প্রেম করলেই পারো। কাম কাম। বাপরে বাপ, আর একটু হইলে তো রাগের ঠেলা একেবারে ফটাস করে ফেটে যেত আমার টেস্টার। এত রাগ করতেছো কিসের জন্য কও তো? রাগ করেছে কিসের জন্য সেটা বুঝতে পারছো না? আমার সাথে দেখা করতে আসলি এমন ইলেকট্রিক্যাল দোকান সাজে আসবা না। তাহলে কি সাহেব হয়ে আসতে হবে নাকি? টাই কোট পরে সুটেড বুটেড হয়ে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করতে হবে। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ কও তো। সারাদিন এই পুলের উপরে উঠি, এক পুলে নামি, সারাদিন কি পরিশ্রম যায় সেটা কি বুঝতে পারে? তোমার সাথে দেখার সাথে সাথে মনের মধ্যে একটা পুলক অনুভব করি। আর তুমি এসে যদি হার্ডলাইনে যাও, আমি কনে যাবো কও তো চাঁদনি বেগম? তা তো বেশি বেশি হয়ে গেলে আমার সাথে আর প্রেম করার প্রয়োজন কি? ও নো, প্লিজ চাঁদনি বেগম প্লিজ। তোমার হৃদয়টা হইতেছে একটা কচি পাতার মতো, নরম তুলতুলে, বাতাসে ঝিরঝির ঝিরঝির করে নড়তে থাকে। বহু কষ্টে আমি ওটাকে বেড়া দিয়ে রাখেছি, যাতে ছাগল, শেয়াল, কুকুর এই পাতাতে যাতে মুখ দিতে না পারে। তুমি একবার ভেবে দেখিস, এই আমি যদি চলে যাই তোমার কি হবে? আমার ছাড়া তুমি বাঁচতে পারবা? যে আমার কথা শুনে না, আমি তার কথা শুনবো কেন? আবার যাচ্ছ কিসের জন্য হার্ড লাইনে? একটু সফট লাইনে আসো না, কাম টু দা শর্ট পয়েন্ট। শুনো, লুকায় লুকায় প্রেম করতে আমার ভালো লাগতেছে না। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে না। লুকাই লুকাই প্রেম করার মধ্যে কিন্তু একটা মজা আছে। চলতি পথে যাত্রাপথে লুকিয়ে লুকিয়ে প্রেম, এটার একটা আলাদা টেস্টিং কিন্তু একটা খেলা আছে চাঁদনি বেগম। এই লুকায় লুকায় প্রেম তো সবাই করে, তুমি তো অন্য কিছু করে দেখাও। বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। প্রেম করার জন্য একটা আজীব এন্ড গারিব পদ্ধতি আমার আবিষ্কার করতে হবে। তুমি টেনশন নিও না, আমি করে ফেলবো। তুমি যে পদ্ধতি আবিষ্কার করো সেটাতে যাতে আমাদের প্রেমের একটা মধুর সমাপ্তি। লুকিয়ে সুকিয়ে প্রেম। ভাতিজা, আমার বাড়ির বিদ্যুতের লাইন এমন করে ঠিক করবা যাতে করে আমার বাড়ি নষ্ট হয়ে গেলে পরেও বিদ্যুতের লাইন ঠিক থাকবে। এত আশা করেন না চাচাজান। আপনার বৈদ্যুতিক লাইনের যে পরিস্থিতি, মাজুল পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে শর্ট খেয়ে উপরে চলে যাবেন। এইটা তুমি কি করলে ভাতিজা? তাহলে পরে তোমার মতো একজন দক্ষ ইলেকট্রিশিয়ান আমি কেন ডেকে আনলাম? আমি কি করব? আমি কি ভাইজে খাওয়াবো? সবচাইতে বাইসে বেসে বাজারে সস্তা পচা অখাদ্য জিনিস কিনে এই ইলেকট্রিক লাইনে লাগিয়েছি। ইলেকট্রিক লাইনের জন্য বাজারে সবচাইতে সেরা জিনিসগুলো লাগাতে হয়। টাকার চেয়ে কি জীবনের মূল্য বেশি নাকি? এইটুক মাথায় নেই আপনার? তুমি কি আমারে জ্ঞান দিচ্ছ সুরজ? হ্যাঁ, হালকা তো দিচ্ছি। যার যেটা নেই তাকে তো সেটা দেওয়া উত্তম, তাই না? আর আপনার মতো একটা 2 নম্বরী মানুষ, তাকে তো জ্ঞান দেওয়া সবচাইতে আগে জরুরি। আমার কোন কাজটা তোমার কাছে 2 নম্বর বলে মনে হলো কদিন দেই? এই যে আপনার মতো মানুষ গ্রামের সহজ সরল মানুষের ভুজুং ভাজুং বুঝায় ইচ্ছে মতো কাজ করে নিচ্ছেন, তা আপনি 2 নম্বরই মানুষ না? এই, আমার বাড়ির বিদ্যুতের লাইন তোমার আর ঠিক করা লাগবে না। বিদ্যুতের লাইন যেমন আছে অমন থাকবে। তুমি যাও আমার বাড়ি থেকে চলে যাও, যাও বেরো।
আইছে, শুনে রাখেন, এই টেস্টটা শুরু, যে কাজে একবার হাত দেয় সে কাজ ছেড়ে কখনো যায় না। এই তোমার যা যা বলছি মনে থাকবে তো? একেবারে 100% মনে থাকবে। তোমার যা ভুলো মন। আমার ভুলো মন তাতে কি? তুমি আছো কি করতি? তোমার 7 জন্মের ভাগ্যে যে আমার মতো একটা বউ পেয়েছে, তা না হলে তোমার এই সংসার যে কি হাল হতো তা আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝছি। আচ্ছা, চাঁদনি মারে দেখতেছি না। ও তো ঘরের ভিতর আছে, ডাক দিব? না, শুধু শুধু টাকার দরকার নাই। আচ্ছা, আমি বাজারের থেকে আসি আগে। যা যা বলেছে মনে থাকে জানো? সব মনে থাকবে। চাঁদনি, ও মেরে চাঁদনি। হায় আল্লাহ, এত রাতে তুমি আর কি করো? মনটারে বাদই দিতে পারতেছি না, ঠিক আছে? তোমার খালি দেখতে ইচ্ছা করে, এই জন্য তো জপাত করে চলে আসলাম কারেন্টের মতো। সাত সাত সাত। তুমি আমার এত ভালোবাসো কেন? আমার বুক সিরিয়াস যদি তোমারে দেখাইতে পারতাম, খালি দুটো জিনিস দেখতে পারতা, একটা হচ্ছে তুমি আর একটা হচ্ছে কারেন্ট। দুটা মিলমিশ হয়ে সাত সাত করে খালি দৌড় দিচ্ছে। শোনো, ছেলে মানুষের কোনো বিশ্বাস নেই। ছেলে মানুষের কাছে চাই না লাইটের মতো। ঠিক গেলে তো গেল, না গেলে এই বিশ্বাস, এই টেস্টটা সুরজের উপর তোমার। হ্যাঁ, এত রাগ করতেছো কেন? আমি তো তোমার পরীক্ষা করলাম যে তুমি আমার কত ভালোবাসো। তার টেনে টুনে কত মার্কস দিলে আমারে? 33। তাহলে ফেল করে দিলেই তো পারতে, কি দরকার ছিল তো কষ্ট করার? প্রেমের ক্লাসে তোমার যদি আমি ফেল করাই দিই তাহলে আমার কি হবো? আমি কি বাঁচতে পারবো? আমার তো ইচ্ছা করে জ্যোৎস্না রাতে দুজন একসাথে। ইস, তুমি তোমার মনের কথা খুলে দিয়েছ। দেখি যাও, দুজনের মনের মিল কতটা। কে 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 ওখানে? কে ওখানে? এই সিলাইতেছো কেন? আরে ঘরে মনে হয় চোর পড়ছে। হায় আল্লাহ, এখন তো দেখি বাথরুমের বদনাটাও বাইরে রাখা নিয়ে। তুমি একটু তাড়াতাড়ি খুঁজে খেজে দেখো তো তোমার সব জিনিসপত্র ঠিক আছে কিনা। আরে অন্ধকারের মধ্যে কেমনি আমি খুঁজবো? আরে তুমি লাইটটা নিয়ে আসো না। আরে লাইট তো তোমার হাতে ও, মধ্যে। আমার খালি ভুল হয়েছে। দূর, ওই যে বিলাই ডাকতেছে। হ্যাঁ আছে খালি ভয়। চলো দাদু ভাই, কি হয়েছে তোর পায়ে? আরে কিছু হয়নি, কিছু হয়নি। খুঁড়ায় খুঁড়ায় হাত দিছিস, কিছু হয় নাই মানে? ও একটু কাম করতে গিয়ে অন্ধকারে পিছলে পড়ে গেছি। দেখে শুনে কাজ করবো না। আরে করছি তো, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। না দেখি কাজ করলে দুর্ঘটনা ঘটতে কতক্ষণ শুনি। তুমি আমাকে নিয়ে তো চিন্তা করো কিসের জন্য কত? দাদু ভাই, তোরে ছোট রাখা তোর বাপ মা মরে গেছে, তোরে আমি কোলে পিঠে করে মানুষ করছি। তোর কিছু হইলে আমার এই কোলে যায় লাগে, তুই কি বুঝস? আর তুমি কাঁদলি আমারও কলিজার মধ্যে ঠাক ঠাক করে টেস্টার লাগে, ঠিক আছে? কিছু হয়নি, খিদা লাগিছে, খাবো। চলো। চেয়ারম্যান সাহেব, সুরজরে তো দোকানও পাইলাম না, বাড়িতেও পাইলাম না। করতেছে কি? ওর তো দরকার আমার। না পাইলে আমি কি করবো? ও চেয়ারম্যান সাহেব, ওই যে সুরজ আইতাছে। কিরে সুরুজ, তোমরা তো খুঁজা পাই না। আমি বাড়িতে লোক পাঠাইলাম, দোকানের লোক পাঠাইলাম, কোথাও পাওয়া যাচ্ছে না। কি করছেন চেয়ারম্যান সাহেব? আমি তো বাড়ি থেকেই আসলাম, আমারে কে খুঁজতে গেছিল? আমি গেছিলাম। খুঁজতে গেছিল না, ছাতা করতে গেছিল। আমারে খুঁজতেছেন কিসের জন্য? বাড়িতে আমার পাঙ্কাটা নষ্ট হয়ে গেছে। বাসার ব্যাপার হলে তো পারবো না, পায়ে ব্যথা পেয়েছি চেয়ারম্যান সাহেব, খুবই খারাপ অবস্থা। দোকানে মাল পাঠায় দেন, ঠিক করে দিচ্ছি, কিন্তু বাসায় যেতে পারবো না। এই পর্যন্ত আসিছি, এটাই বিশাল ব্যাপার। সরি, আপনি অন্য কাউরে খুঁজে নেন। ভাতিজা, তুমি হচ্ছে এই গ্রামের দক্ষ ইলেকট্রিশিয়ান, তোমার ছাড়া কি আমি অন্য কাছে যাইতে পারি?
চেয়ারম্যান স্যার, আমি তো করছি, আমি কি কোনো কাজ না করেছি কোন? আমি তো না স্যার, আমি পারছি না, আই এম সরি। বাবারে, তুমি চোট পাওয়ার যাই কিছু পাও, গত রাত্র থেকে বাচ্চারা ঘুমাইতে পারতেছে না, তালের পাকা দিয়া বাতাস করতে করতে সারা রাত আমারও ঘুম শেষ, বাচ্চাদেরও ঘুম হচ্ছে না। এই তো বাচ্চা কাচ্চার কথা বলি ইমোশনাল ব্ল্যাকমেলিং করে ফেললেন, এখন তো না যায় কোনো উপায় নেই। এই ধরো, টেক ইট, চলেন চলেন দেখি কি হয়েছে। আচ্ছা, আমি যদি মেন সুইচের মতো বিদ্যুতের মেন লাইনটাও বন্ধ করে দিই, রাতের বেলায় চাঁদনির সাথে তারপর দেখা করি, তাহলে পরে কেমন হবে? অন্ধকারে গ্রামের কেউ তো কোনোদিন কিছুই বুঝতে পারবে না। গ্রামের মানুষ থাকবে অন্ধকারে, আর অন্ধকারের মধ্যে কেউ আমাদের দেখতেও পাবে না। কি হয়েছে বাতে যাও? ঠিকই তো আছে, চললো না কোনো ফ্যান? ফ্যান চলে না, কারণ হচ্ছে রেগুলেটর পকাম করে নষ্ট হয়ে গেছে। টেনশনের করার কিছু নেই, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ফরফর ফরফর করে ঘুরতে থাকবে। সমস্যা হবে না তো? না, কিসের সমস্যা? আমি আছি না, আমি আছি তো, সমস্যা হলে আমরা ডাকবেন, এসে ঠিক করে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর হ্যাঁ, এই যে বলদটারে দিয়ে এই মডেলের একটা রেগুলেটর কিনে আনতে হবে। বুঝে নাও। ঠিক আছে। ভয় পাইছো? আরে ওই, তুমি না আমার কোলে মাথা রেখে জোস্তা দেখতে চেয়েছিলে, এখন যত পারো জোস্তা দেখো। চাইছিলেন তো, তোমার ভয় করতেছি না? কিসের জন্য ভয় করবে? এই যে হুট করে যদি কারেন্টটা চলে আসে। এটা টেস্টার শুরু না চাইলে জীবনেও কোনোদিন কারেন্ট আসবে না। কেন, মানে আসার আগে বুঝি বিদ্যুৎ অফিসের লোকের লগে কথা বলে আসিস? আমি আমার প্রেমের জন্য একটা যুগান্তকারী আবিষ্কার করেছি, সেটা কি শুনতে চাও? সেটা হচ্ছে, আমি মেন সুইচের এখানে উঠা গ্রামের যে মেন সুইচ সেটা খাট করে বন্ধ করে দিছি, যতক্ষণ প্রেম করবো ততক্ষণ এটা চলবে, ঠিক আছে? প্রেম শেষ আবার কানে চলে আসে। কে কেমন হয়েছে আমার যুগান্তকারী আবিষ্কার? তুমি পারো বটে। হ্যাঁ, কি সুন্দর একটা যুগান্তকারী আবিষ্কার করেছো, এটা আমি স্বীকৃতি দিলাম। যাও। কিন্তু কিন্তু কি? গ্রামের মানুষজন যদি বুঝি গেলে? আরে দূর বোকা, তুমি আমি যদি না কই, কারো বাপের 7 দিনে আমার এই যুগান্তকারী আবিষ্কার টের পাবে। তা ঠিকই করেছো, তোমার তারিফ না করে পারছি না। হ্যাঁ, কত চমৎকার একটা আবিষ্কার করেছো। ধন্যবাদ। মানুষ প্রেমের জন্য কত কিছু করে। সম্রাট শাহজাহান তার সর্বস্ব দিয়ে তার মমতাজের জন্য মমতাজ মহল গড়েছিল, আমি আমার চাঁদনির জন্য বিদ্যুৎ মহল গড়ে তুলবো। তা বিদ্যুৎ তো পাইছি, এই মহলটা কোনে? আগে বিয়েটা হতে দাও, মহলও হয়ে যাবে, টেনশন করো না। কিন্তু মহলের নামটা বিদ্যুৎ ছড়াই দিয়ে টেস্টার শুরু চাঁদনি মহল রাখবো। কেমন হয়েছে নামটা? তুমি পারো। ভাই, তুমি না আমার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না দেখতে চেয়েছিলে। আসো আসো আসো। কেমন লাগতেছে? খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সারা জীবন এমন তোমার ঘাড়ে মাথা দিয়ে চুস্তা। ঠিক আছে, তুমি জ্যোৎস্না দেখো, আমি আমার কারেন্ট দেখি। দেও দেও। নান্টু কাকা, এত রাতে এখানে শুয়ে আছেন? আরে ভাতিজা, সারা রাত কারেন্ট থাকে না, কি যে করি, যন্ত্রণায় মরতেছি রে বাজান। হ কাকা, আমাদের গ্রামে যে কি শুরু হইলো, সারাদিন কারেন্ট থাকে।
রাতটা হইলেই কারেন্ট সমানে চলে যায়, সমানে চলে যায়। মশা ধরে রে বাজান, বোমা পাতি যাব অল্প করে। হ, বিদ্যুৎ আসলে পরে বাসায় চলে যাবে। আরে নাতনি, এখানে কি করতেছিস? না, এদিক দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করলাম তোমার একটু খবর নিয়ে যাই। ভালো করেছিস, বাড়ির মধ্যে একলা একলা আর ভালো লাগে না। তালি পরে তোর নাতিনকে বিয়ে করে বউ নিয়ে আসলেই পারো। ও কি আমার কথা শুনে? বিয়ার কথা কলি পারে দুনিয়ার অজুহাত দাঁড় করায় দেয়। তাহলে আর কি করবা, সারা জীবন একাই থাকতে হবে। হ, সেটাই আমার কপাল। শুনো দাদি, কপালে দোষ দিয়ে লাভ নেই। তুমি সুরজ ভাইয়ের একটু ভালো করে বুঝে কইলে ও আর মানা করতে পারবি। তোর কি মনে হয় আমি চেষ্টা করি না? তাও ঠিক। আচ্ছা, আজকে তাহলে আমি যাই। যাই মানে? ঘরে চল। আজকে না, আরেকদিন আসবো নি। আসি। ও সাতদিন মা, খাইবার দাও না, খিদা লাগছে তো। আনতাছি। খাইবার হয়ে সারতে পারলাম না, অমনি কারেন্টটা চলে গেল। তাড়াতাড়ি আর মোমবাতি জ্বালাও। সবে তো গেল, সবর করো না। তাই বলে কি অন্ধকারে বসে থাকুম নাকি? অন্ধকারে কি ভূত এসে তোমার গিলে খাই ফেলবে? ভূত তো আমার সামনেই বসা। কি? আমি ভূত? আমি ভূতের মতো দেখতে? তা নয় তো কি। শোনো সাদির আব্বা, খুব বেশি বেশি হয়ে যেতেছে। বুড়া বয়সে রোমান্টিক হওয়ার ইচ্ছা যাচ্ছে। তুমি পুরি হইলেও মনে প্রাণে আমি কিন্তু এখনো 18 বছরের ছোট। তোমার এই চেহারাটা কি আয়নার সামনে একবার দেখছো? আয়নায় দেখালো বোকা, আয়না তোমার সাথে সাথেই থাকে। কি ব্যাপার, সুরজ তো এত বেলা পর্যন্ত ঘুমায় না? আর শরীরটা কি খারাপ করলো নাকি? সুরজ, ও সুরজ, ওঠ ওঠ না ভাই, খালি ঘুমালে হবি, খাওয়া দাওয়া করা লাগবি না? হ্যাঁ দাদিমা, একটু অনেকদিন পর শান্তিতে একটা ঘুম দিছি, একটু ঘুমাইতে দাও তো। তুই ঘড়িতে দেখ কয়টা বাজে। কটা বাজে? দেখ না ঘড়িতে, ওঠ। বারোটা বাজে তো। খালি ঘুম আসলে হবি, খাওয়া দাওয়া করতে হবে, হাত মুখ ধুই আয়, আমি খাবার দিচ্ছি। 12টা বাজে গেল। ঠিক আছিস তো? শরীরটা ভালো না আছে তো? ঠিক আছে, ওই যে কালকে রাতে একটু পরিশ্রম হয়েছে তো, এই কারণে যে ঘুমাই গেছিলাম। আচ্ছা বাবা, তুই হাত মুখ ধুই আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাপরে বাপ, খুবই চাইতে আছো তো দেখতেছি। ফটাস করে উঠলো টেস্টারে। সরি 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 সরি, দেরি হয়ে গেল, সরি। কিসের সরি? হ্যাঁ, 28 বার কল দিছি, ফোন তো ধরোই না, আবার রোদের মধ্যে বসায় রাখিস। কি করব কও, মানে সারা রাত তোমার সাথে একটু মাখো মাখো প্রেম করার পর পরের দিন সকালবেলা উঠতেই ইচ্ছা করে না। মনটা খালি বলে ঘুমা 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 ঘুমা। তোমারে নিয়ে ভাবি আর ঘুমাই, তোমারে নিয়ে ভাবি আর ঘুমাই। একবার ভাবছো এমন যদি লেট করে উঠো তোমার কত কাস্টমার ছুটি যাচ্ছে? তো যাচ্ছেই, তুমি তো 28 বার ফোন দিছো, টোটাল ফোন আসেছে 42 বার। কি করব কও, প্রেমের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হয়। সে প্রেমের জন্য যে স্যাক্রিফাইসটা করতেছো, ওখানে আরেকজন এসে দাঁড়ায় যাবে। আচ্ছা তুমি টেনশন নিচ্ছ কিসের জন্য? এত ক্যারান্সি যখন করতে পারিছি, এটাও করতে পারবো, একটা না একটা ব্যবস্থা করতেই পারবো। তুমি টেনশন নিও না, ঠিক আছে? সব টেনশনের টেস্টারে তুমি দিয়া দাও। 10টা মিনিট সময় দাও না, চলো না একটু হাঁটি। কাজ যাবে না? 10টা মিনিট? 10 মিনিট ঠিক আছে, 10টা মিনিট হাত ধরাধরি করে, ঠিক আছে? একটু ঘোরো। তোমার তো একটা কথাই কম হয় না। কি? ওই যে ঘটক সাহেব আমার মেয়ের জন্য যে পাত্রটা দেখছিল, সেই পাত্র তো বিদেশ থেকে দেশে আসতেছে। বিদেশি ছেলে? বিদেশি ছেলে কি তোমার মায়া পছন্দ করবে? কেন করবে না? আমার মেয়ে কি রূপে গুণে কম নেই? বিদেশি ছেলে আমার পছন্দ না। কেন?
বিদেশি ছেলের বয়স একটু বেশি হয়। ছেলে করে বয়স কোনো ফ্যাক্টর না, ছেলেগুলোর টাকা। তোমার এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। আচ্ছা, বিদেশি ছেলে নিয়ে যখন তোমার খুব আপত্তি আছে, তাহলে ঘটক সাহেবরে কইয়ে দিয়ে দেশেই ভালো পাত্র জোগাড় করে দিবার কই। আমার 5টা না 7টা না, একটা মাত্র মেয়ে না, আমি ভালো করে দেখে তারপর মেয়ে দিয়ে দেব। কি দেখতে চাও? দেখতেছি আমার জীবনের কারেন্টটাকে, এই কারেন্টটা যদি এক মুহূর্তের জন্য অফ হয়ে যায়, আমার জীবনটাই অন্ধকার হয়ে যায়। তাই? গ্রামের মানুষ যে সব অন্ধকারে আছে সেটা খুঁজে যাবে। তো কি হয়েছে? আমরা যেরকম লুকিয়ে সুকিয়ে ফোন করতেছি সেটাই তো ভালো। শোনো, আমার আব্বা কিন্তু আমার জন্য পাত্র দেখতেছে। পাত্র দেখতেছে? তাহলে তো খুব ভালো করেছে। মেয়ে বড় হলে তো পাত্র দেখবি, কিন্তু মেয়ে যে বিসি পাস না আগে পাত্র ঠিক করে বসে আছে, আব্বা কি তো সেটা জানে? শুনেন, আপনার দাদিও কিন্তু আপনার নিয়ে চিন্তা করতেছে। তুমি বাড়িতে লোক পাঠায় বিয়েটা ঠিক করলেই পারো। কেন? এই যে লুকাই চুকাই সবাই ঘুমায় আছে, এর মধ্যে আমরা রোমান্টিক ফিল নিয়ে প্রেম করতেছি, তোমার ভালো লাগছে না? কেন? শোনো, আমরা যদি বিয়ে করে ফেলি তখন লোকের ভিতরে ভালো লাগবে, কিন্তু বিয়ের পর যদি রোমান্টিকতা শেষ হয়ে যায় তখন কি হবে? সেটাও তো তুমি ঠিক কথা। না, কারেন্টের জ্বালায় আমাকে মনে হয় এই গ্রামে আর বসবাস করা যাবে না। পার্শ্ববর্তী সব গ্রামে বিদ্যুৎ থাকে, খালি রাত হলে আমাকে গ্রামে থাকে। আচ্ছা, ঘটনাটা কি? কোনো জিন ভূতের আসর পড়েনি তো? কি যে কও না তোর ভাই, এনে জিন বুঝাইলো কই থেকে? না, ওই আপনি তো জানেন জিন ভূতে এই অন্ধকার পছন্দ করে। কারণ হলো ওই অন্ধকারে ওদের চলা ফেরা আসা যাওয়া যাতে করে কোনো সমস্যা না হয়, সেই জন্যেই ওরা এই কারেন্ট অফ করে রাখতে পারে। এটা তো হতেই পারে নাকি? জিনবুত না করে একবার তো বিদ্যুৎ অফিসে যে দেখতে পারো। তাহলে পরে তো আমাকে সকলে মিলে এই গ্রাম ধরে এই বিদ্যুৎ অফিসে যাওয়া লাগে। দরকার হয় তাই করো। বিদ্যুৎ অফিসে নাকি এখন ওই চ্যাংড়া পোলা পানে একেবারে ভরে গেছে। তারা নাকি ইচ্ছে করে এই গ্রামের মানুষের সাথে শয়তানি করে 2 পয়সা কামাই করার জন্য এই বিদ্যুৎটাকে বন্ধ করে রাখে, যাতে করে এই কামাই করতে পারে। তোমার কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। তোমার কাছে কি চেয়েছে টাকা? না না, একবারও আমার কাছে তো না। আমিও তো শুনি নাই। এই বিদ্যুতের জ্বালায় না আমার এই মাথাটা কেমন কেমন ঘোরে, আর এই মাথার তারগুলো সব নষ্ট হয়ে গেছে। আর তোর মেয়া মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। আজকের রাতটা দেখি কারেন্ট যায় কিনা, না হলে আমরা সবাই কালকে যাব। যে আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা যাই আজকে। কারেন্টের লাইন ঠিক করে কি হবে নে? কারেন্টের লাইন যদি ঠিক না করি তাহলে তো অন্ধকারের মধ্যে থাকতে হবে। রাতের বেলা তো আমরা অন্ধকারের মধ্যেই থাকি, দিনের বেলা কারেন্ট দিয়ে কি হবে নে? বিদ্যুতের ঘাটতি, সেজন্যই মনে হয় ঝামেলা হচ্ছে। আশেপাশে 10 গ্রামে কারেন্ট থাকে, বাজারে কারেন্ট থাকে, শুধু আমাদের গ্রামের সমস্যা। সেটাই। সুরুজ মিয়া, টেস্টটা শুরু। আচ্ছা হয়েছে টেস্টটা সুরুজ, তুমি তো ইলেকট্রিশিয়ান, তুমি কিছু জানো? আদার ব্যাপারে জাহাজের খবর রাখি। আমি হচ্ছে ছোট মানুষ, একটা ইলেকট্রিশিয়ান। আমি যদি সমাধান জানতাম তাহলে তো নিজেই সমাধান করে ফেলাতাম। বুঝতে পারছি, আমাদের বাড়িতে মনে হয় সোলার প্যানেল বসাইতে হবে নি। বসানা যদি লাগে লাগবে। ঠিক আছে,
একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয় তথাতন্ত্রক বা ঋতুতান্ত্রিক আধানাত্মিক একটি পরমাণু তৈরি করে। না, বিদ্যুৎ যাওয়ার আর সময় পেল না। মেয়েটার পরীক্ষার এখনই বিদ্যুৎ চলে গেল। মা, তুই চিন্তা করিস নে, আমি কপি জ্বালাই নিয়ে আসতেছি। এই নে মা, এই কপি ধরাই নিয়ে আসি। এইভাবে কারেন্ট চলে গেলে কিভাবে পড়াশোনা করবি? বয় বয় বয়, বসে কথা কম পড়তেছিস পড়। আরে কারেন্ট তো আসবে, আমি এই যে কাল সকালে গ্রামের লোকজন নিয়ে সব ওই বিদ্যুৎ অফিসে যাবো, দেখি ওরা কি কয়, তারপরে তোর খবর। কুপির আলো দিয়ে কি ছোট ছোট লেখা পড়া যায়? তুই যে কি বলিস না মা, তোদের মতো বয়সে আমরা এই বিদ্যুৎ কি জিনিস তা আমরা জানতামই না। আমরা তো এই কবি দিয়েই লেখাপড়া করেছি রে মা। বাবা, তোমাদের সময় আর আমাদের সময় কি এক? মানুষ যুগের সাথে পরিবর্তন হচ্ছে না? ঠিকই বলেছিস, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। নে তুই পড়, পরীক্ষা না সামনে, ভালো করে পড়। অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের। হাই, তুই এই অন্ধকারে ঠিক করতে গেলি? আম্মা, আমি অন্ধকারের মধ্যে কই যাব? গরম তো কারেন্ট নাই, তো গরম লাগতেছিল, একটু বাইরে হাঁটতেছিলাম। দেখ, তোর মতো একটা বিয়ার বয়সী মাইয়া এত রাতে অন্ধকারে বাইরে যাওয়া মোটেও ঠিক না। আম্মা, আমি মেয়ে বলে কি একটু বাইরে বেরোতে পারবো না? তা পারবি না কেন? পুরা গ্রাম অন্ধকার, বলা তো যায় না কখন কি হয়ে যায়। তুমি হুদাই একটু বেশি চিন্তা করতে চাও। চিন্তা কি আর সাথে করি? তুই যখন মা হবি তখন ঠিক ঠিক বুঝবি। আচ্ছা, আমি যখন মা হমু তখন দেখবো। আজকে না কারেন্ট একটু তাড়াতাড়ি চলে আসে। তুমি কি চাও কারেন্ট গেলে আর না আসুক? আরে কারেন্ট পাওয়াটা তখন ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, নাও, এবার খুশি হয়েছে তো? হ্যাঁ, সত্যি সত্যি কারেন্টটা গেছে। নাও, তোমার জন্য গেছে। পুরা গ্রাম শুদ্ধই চলে গেছে। এবার তো মনে হয় সত্যি সত্যি পুরা গ্রামের কারেন্ট গেছে। দাও আম্মা, দাও। চেয়ারম্যান সাহেব, ওই বিদ্যুৎ অফিসার তো বললো আমাকে গ্রামে নাকি বিদ্যুৎই যায় না, তাইলে এই আকামটা করলো কেন? আমিও তো ওই অফিসারের সামনে ছিলাম, আমিও তো শুনলাম এই কথাই কইলো যে বিদ্যুৎ অফিস থেকে ঠিক মতোই যায়, আমাদের এদিকে হয়তো ওই কোনো সমস্যা কেউ করে। আমার মনে হয় এই আকামটা যে করতেছে তারে আমরা পাহারা বসে ধরার ব্যবস্থা করতে পারি। তাহলে কি আজকে রাতে থেকেই পাহাড়ের ব্যবস্থা করব? হ্যাঁ, আজকের রাত থেকেই পাহারার ব্যবস্থা হোক, আমরা ওই চোরের না ধরে ছাড়বো না। চেয়ারম্যান সাহেব, চুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। ঠিক বলছো, ঠিক কথাই বলছো। আমার মাসুম বাচ্চা পুরা রাত্র গরমে ঘুমাইতে পারে না। এই সমস্যাটা খালি আপনার না চেয়ারম্যান সাহেব, এই সমস্যাটা আমাদের গ্রামের সবার, এই কারেন্টের নিয়ে সবারই কষ্ট হচ্ছে। এই কাজটা যে করেছে তাকে ধরতে পারলে উচিত শিক্ষা দিবেন চেয়ারম্যান সাহেব। আমরা যদি এই গ্রামে প্রত্যেকটা পাড়া ভাগ করে এক পাড়ায় এক দল নিয়ে আমরা ডিউটি করি, যে শয়তান চোরি হোক ও একসাথে এক রাতে ধরা পড়ে যাবে। ঠিক আছে? ঠিক কইছো, ঠিক কইছো। আচ্ছা, তাহলে তাই হোক। লতিফ মিয়া, একদম সিদ্ধান্তটা ঠিক, এইটাই করতে হবে। আজকে থেকেই ওই পাহারার ব্যবস্থা করেন, আপনি করেন। বসি, আসো, আজ থেকে একেবারে চোর ধরিয়ে তারপরে ছাড়বো একেবারে। বুঝছো জান, এই দিনের আলোতে প্রেম করতে ভাল লাগতেছে না, মুড পাচ্ছি না। প্রেম করতে হবে রাতের আধারে, সবাইরে বোকা বানিয়ে, তারপর সখাম প্রেম। কালকে যে অল্পের জন্য মার কাছে ধরা পড়ে যেতাম, হ্যাঁ, একবার চিন্তা করে দেখিস ধরা পড়লে কি হতো? আমার জীবন যায়, একজন হাসতেছো। তুই আমার প্রেমিকা হয়ে এসব কথা বলতে পারতেছ কিসের জন্য কও তো? প্রেম করতে হবে বাঘের মতো, কোনো ভয় ডর থাকা চলবি না, ঠিক আছে? আমার মতো, আমি যেমন বিদ্যুৎরে ফেস করি, তোমার এরকম বিদ্যুৎকে ফেস করতে হবে। বিদ্যুৎ হচ্ছে একটা বাঘ। বুঝেছি। আজকে কি হয়েছে জানো? কি হয়েছে? গ্রামের সবাই মিলে ওই বিদ্যুৎ অফিসে গিয়েছিল। তো কি হয়েছে? যাক না, বিদ্যুৎ অফিসে যাক, কোনো সমস্যা নেই। বিদ্যুৎ অফিসের লোকরা যদি সত্যি কথা বলে দেয়? কি সত্যি কথা কবি? বিদ্যুৎ অফিসের লোকের কি সাধ্য আছে যে এই টেস্টটা শুরু করে টেস্টিং খেলা ওরা টের পেয়ে যাবে, ওর মাথার উপর দিয়ে চলে যাবে, কেউ টেরই পাবে না? তাও তো ঠিকই কথা। অবশ্য এর মধ্যে তো কাহিনীর মধ্যে স্টোরি ঘটে গেছে। বিদ্যুতের সমাধান করার জন্য গ্রামের লোকজন কিন্তু আমার কাছেই আসছিল। তাই নাকি? তারপর কি হয়েছিল কসি শোনো।
আসসালামু আলাইকুম চাচারা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। কি ব্যাপার সবাই একসাথে? কাহিনী কি? কাহিনী তো একটাই, রাত্রেবেলায় গ্রামে কারেন্ট থাকে না। আচ্ছা, তোমার কাছে কি এটার কোনো সমাধান আছে? কি করছেন চাচাজান? আমি ছোটখাটো একটা ইলেকট্রিশিয়ান গ্রামের। বিদ্যুৎ অফিস অনেক বড় ব্যাপার, আমি বিদ্যুৎ অফিসের খবর কি করে জানবো? তুমি হলে গিয়ে আমাকে এই গ্রামে একজন দক্ষ টেকনিশিয়ান, সমস্ত দিন এই বিদ্যুতের কাজ নিয়ে থাকো। তুমি তো জানো কিভাবে বিদ্যুৎ যায় আর কিভাবে আসে। ভাতিজা, তোমার কি মনে হয় কি কারণে বিদ্যুৎ অফিস আমাদের সাথে এমন নাটক করতেছে? চাচা, আসলে বিষয়টাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই মনে হচ্ছে। সমস্যা হচ্ছে বিদ্যুতের ঘাটতি। এখন বিদ্যুতের যদি ঘাটতি হয়, কারেন্ট তো নাই থাকতে পারে, তাই না? আশেপাশে গ্রামের পর তো বিদ্যুৎ ঠিকই থাকতেছে চেয়ারম্যান সাহেব। আমিও তো সে চিন্তাই করতেছি। আমরা আগে বিদ্যুৎ অফিসে গিয়ে দেখি কোনো সমস্যার সমাধান করতে পারি কি। আমারও তাই মনে হচ্ছে। জান, সত্যি আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি। আরে প্রেমের ক্ষেত্রে ভয় ডর থাকলে হবে নাকি? একদম সিংহের মতো তুকুরি ইলেকট্রিকের মতো এগিয়ে যে ঝাঁপিয়ে পড়তে হবে, বুঝতে পারিস? ইলেকট্রিক হচ্ছে সিংহের চাইতেও সাহসী। আর আমি যেহেতু ইলেকট্রিক নিয়ে কাজ কারবার করি, টেস্টটা শুরু, তাই বুঝতে হবে আমার ভালোবাসা কতটা ঝাঁপায় পড়া, কতটা সাহসী। সত্যি জান, তুমি প্রেমের মাঠে একদম পাক্কা খেলোয়াড়। কাঁচা খেলোয়াড় হলিবারে তো সমস্যা জান। আমার প্রেমিকা কখন কে ধক করে নিয়ে চলে যায় সেটা কি আমি হতে দিতে পারি? কও। এই জন্যই তো আমার পাকা টেস্টিং খেলোয়াড় হইতেছে। জান, সত্যি করছি, জীবনে নিশ্চয়ই আমি কোনো পণ্য করছি যার কারণে তোমার আমার জীবন চলে হিসেবে পাচ্ছি। জানো, এই কথাটা যখন আমি চিন্তা করি, আমার সব কিছু কেমন জানি রোমাঞ্চকর হয়ে যায়। এই ফিলটাই দরকার। সারাটা জীবন এই রোমান্স নিয়েই চলতে চাই, বুঝতে পারিস? হ্যাঁ, আমাদের প্রেম হবে বিদ্যুতের মতো, এখানে থাকবে ওখানে থাকবে, ছিটকায় যাবে, কোনো জায়গায় স্থির থাকবে না। বুঝতে পারিছি। দেখো, খালি বিয়ে করে আসিনি, একেবারে বিদ্যুতের মতো একটা ঝাটকা দিয়ে দেবো। বিয়ে করলে ভাবতেছি যে তারের জায়গায় তোমারই এভাবে পেঁচাই রাখবো, ঠিক আছে? সামলে রাখো সাদনীকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘে দে নানা চিঠি উড়েও তো আসতে পারে। সামলি রাখো সাদনীকে। জান, এটা সত্যি কথা বলবো, কাও তুমি কিন্তু পারো বটে। হ্যাঁ, গ্রামের বেবাক মানুষরে এমন নাকানি সুবানি খাওয়াচ্ছ, আর কেউ বুঝতেই পারছে না। কথায় আছে না, প্রেম মানে না কোনো শাসন করে। কথাইও আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। তার মানে শুধু তুই সারা গ্রাম অন্ধকার করি প্রেম লীলা ঘুরে বেড়াইতেছিস? এই সুরজের সাথে এই মেয়েটা কেটা? এটা তো আমাদের চাঁদনি। ও তোমরা এই অন্ধকারের মধ্যে এই প্রেম লীলা করতেছ? হে খবরদার, গায়ে হাত দিবেন না। যা বিচার আচার করার দরকার করবেন, কোনো সমস্যা নাই। এখন এখান থেকে সাদনি চুপচাপ চলে যাবে। সাদি যাও। আমার মেয়ে হইয়া তুই এরকম একটা অপকর্ম করতে পারলি? চাচা, সাদনির কোনো দোষ নেই, সমস্ত দোষ হচ্ছে আমার। আমি একাই অপরাধী। ও আমার মানিজ্য সব ডুবাইছে। ওরে আপনারা ইচ্ছা মতো মারেন। ওর বাপ মা মারা গেছে পরে আমি ওরে কোলে পিঠে করে মানুষ করছি। আর ওটা কি করলো? আপনাদের বিচারে যা হয় আপনারা তাই করেন। শুনেন,
আমি আপনাকে একটা কথা করতে চাই। সুরজ যে 200 অপরাধী, আমিও সেই একই 200 অপরাধী। ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমিও সে দোষ করছি। এই বড়দের সামনে, মুরব্বীকে সামনে এরকম কথা বলতে তো লজ্জা করে না? অপরাধীকে বলতে দেওয়া হোক কিসের জন্য গ্রামের মানুষের সাথে ইলেকট্রিসিটি নিয়ে নাটক করিস তাও, তাহলে তো আমরা সত্যি ঘটনা বুঝতে পারব না। সুরজ, তুমি কেন এমন ঘটনা ঘটাইছো গ্রামবাসীতে জানতে চাই। আমি আমার ভুলের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই জানেন আমি টেস্টার সুরজ, ইলেকট্রিশিয়ান। আপনাদের বিপদে আপদে সব সময় যে কোনো সমস্যায় আমি সবার আগে হাজির হই। আসলে হয়েছে কি, আমি চাঁদনিকে ভালোবাসতাম, সবটা সময় চাইতাম চাঁদনির সাথে কথা কওয়ার জন্য। লুকিয়ে সুকিয়ে কত আর কথা কওয়া যায়, সবটা সময় ভয়ের মধ্যে থাকতাম, এই বুঝি ধরা পড়ে যাবো। আর সেই জন্যই তুই আমাদের সাথে এরকম একটা প্রতারণা করতে পারলি? আমার কথা তো এখনো শেষ হয়নি। ও কি বলতে চায় ওরা বলতে দেন। এই যে লুকিয়ে সুকিয়ে করা প্রেম, এটা কি কোনো প্রেম হলো? প্রেমিক প্রেমিকার আত্মা কি তাতে ভরে? হঠাৎ করে একদিন মাথার মধ্যে আসলো, গ্রামের মানুষ যদি অন্ধকারের মধ্যে থাকে তাহলে তো আমাদেরই লাভ, মানে আমার আর চাঁদনির লাভ। সব অন্ধকারের মধ্যে ডুবি থাকবে আর আমরা প্রেমের আলোতে নিজেকে ভাসিয়ে ফেলবো। প্রেম করব, কেউ দেখবার পাবে না। এই জন্যই কাজটা করেছি, প্রেমের কারণে করেছি, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। জানি আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক কষ্ট করেছেন, কিন্তু বিশ্বাস করেন কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমরা শুধু প্রেমটুকুই করতে চেয়েছি। প্রেমের জন্য মানুষ কত কিছু করে, গোটা পৃথিবীর বিরুদ্ধে যায়, গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়ে। আমি একটা গ্রামের বিরুদ্ধে একটা বিদ্যুৎ নিয়ে লড়তে চেয়েছি। আমি টেস্টটা শুরু, আমি প্রেম নিয়ে টেস্টিং করতে চেয়েছি। তার জন্য আপনাদের মনে যদি কোনো রকমের কোনো দুঃখ দিয়ে থাকি, আমি ক্ষমা প্রার্থী, মন থেকে ক্ষমা প্রার্থী। যে সাজা দিবেন আমি টেস্টটা শুরু মাথায় তুলে নেব। সুরজ তো সুরজের দোষের কথা সবার সামনে স্বীকার করলো। এখন আপনারা বলেন কি করা যায়? এ তো দেখি দেবদাস, শ্রীভরাজ, লাইলি মজনুর প্রেমের চাইতেও অনেক বেশি। সুরজ, তুমি যে প্রেম কাহিনী ঘটাইছো তা ইতিহাসের পাতায় লেখা না থাকলেও গ্রামের মানুষ সারা জীবনই মনে রাখবো, বলতে পারবো না কেউ। সুরজ এবং চাঁদনি দুজনই প্রেম খেলা নিয়ে গ্রামের মানুষকে বিদ্যুৎ নিয়ে যে কষ্টটা দিল, এখন আপনারই সিদ্ধান্ত নেন আর কি শাস্তি হতে পারে। লতিফ ভাই, আপনারই তো মেয়ে, আপনি যা কন সেটাই হবো, তাই কন। না, এই আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মাইনে নেব। এই শোনো, আমি একটা সিদ্ধান্ত দিচ্ছি এখন। সুরজ আমাদের এলাকার ছেলে, অত্যন্ত ভালো ছেলে। চাঁদনি আমাদের গ্রামের মেয়ে, ভালো মেয়ে। এরা যেমন একজনকে ভালোবাসে, আমি চাচ্ছি টেস্টার সুরজের 2 হাত আর চাঁদনির 2 হাত, 4 হাতকে এক করে দিতে চাচ্ছি। কি বলেন লতিফ মিয়া? চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামের মাথা, আপনি যে সিদ্ধান্তটা নেবেন আমি সেটাই মেনে নেব। তবে আমার একটা শর্ত আছে, বিয়ে শাদী হলে টেস্টার সুরজ গ্রামের সবাইকে খাওয়াতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ।